কি করে বাঁচিব তোমাকে ছাড়া। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে এই রেডিওটি রিপেয়ার করে দেখাবো। আমি এই রেডিওটি পেয়েছি ঠিক এই অবস্থায়। দেখুন ক্যাবিনেটের অবস্থাও কতটা খারাপ। আমি এটাকে পুরোপুরি রং করে তারপরে আমি রিপেয়ার করে দেখাবো। দেখুন এখানে ট্যান্ডিস্টার, জার্মানিয়াম ট্যান্ডিস্টার বসানো আছে। এই জার্মানিয়াম ট্যান্ডিস্টারের লুপগুলো দেখছি কাটা আছে, যার জন্যে রেডিওর অডিও আউটপুট হচ্ছে না। আমি চেকিং করে দেখেছি যে রেডিওর অডিও আউটপুট হচ্ছে না, এর জন্যে রেডিওটি চলছে না। আমি এই জার্মানিয়াম ট্যান্ডিস্টারের লুপগুলো লাগিয়ে দিয়ে আমি দেখব যে এটি চলছে কিনা। আমি এই ভিডিওতে আমি শুধু রেডিওটি রানিং অবস্থায় আপনাদেরকে দেখাবো এবং পরবর্তী যে ভিডিওটি করব সেটি হলো এই রেডিওটি পুরো অ্যালাইনমেন্ট পুরো দেখাবো সিগন্যাল জেনারেটর দিয়ে। এবং রেডিওর যদি আইএফটি খারাপ থাকে তাহলে আমি এই আইএফটিগুলো তো পাওয়া যাবে না, এর জন্য আমি রিওয়াইন্ডিং করে দেখাবো। এবং যে অসিলেটর কয়েল, যে অ্যান্টিনা কয়েলগুলো আছে সেইগুলো যদি ড্যামেজ থাকে তাহলে আমি আপনাদের সামনে করে দেখাবো কি করে এটা রিওয়াইন্ডিং করা যায়। এখন আমি শুধুমাত্র রেডিওটি রানিং করার চেষ্টা করছি এবং পরবর্তীকালে পুরো রিপেয়ার করাই আপনাদেরকে দেখাবো। এই রেডিও দীর্ঘদিনের পুরনো রেডিও। আমি এর কি কোম্পানির রেডিও আমি দেখতে পাইনি। আগে এই ধরনের রেডিও অনেক চলতো। এই রেডিওতে অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়েছিল, এর জন্যে এটি চলছিল না বা ফেলে রেখেছিল। এই রেডিওটি আমার কাছে রিপেয়ার করার জন্য এসছে, যেটি আমি আপনাদেরকে পুরোপুরি রিপেয়ার করাটাই আমি দেখাবো কি করে এটা পুরো আবার সুন্দরভাবে চলতে পারে।
আপনারা আমার এই ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন, যাতে আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি। যাই হোক, দেখুন ট্রানজিস্টরটি ভালোই আছে। আমি এই ট্রানজিস্টরের একটাই লুপ কাটা পেয়েছি। আসলে এটি পড়েছিল যেমন তেমন যে কোনো জায়গায়, এর জন্যে যেহেতু খারাপ ছিল, এর জন্যে হয়তো যে কোনো কারণে এর লুপগুলো কেটে গেছে। এবং এর ক্যাপাসিটারগুলো আমি দেখেছি খুব একটা ভালো নেই, ক্যাপাসিটার কিছু হয়তো চেঞ্জ করতে হতে পারে। যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এর পুরোপুরি ভালো সাউন্ড বা বিভিন্ন রেডিও সেন্টারগুলি বাজছে, সেটাও আমি আপনাদের সামনে দেখাবো। এখন হয়তো সামান্য বাজতে পারে, সেইটাই আমি আপনাদেরকে দেখিয়ে এই ভিডিওটি আমি শেষ করব। দেখুন, দুই সাইডের ট্রানজিস্টরই কাটা আছে, দুটোই জার্মানিয়াম ট্রানজিস্টর। পুরো রেডিওতে জার্মানিয়াম ট্রানজিস্টর দিয়ে তৈরি, সিলিকন ট্রানজিস্টর এর মধ্যে নেই। এই অডিও সেকশন একটা ইনপুট আউটপুট ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা হয়, যেটি আগে এই ধরনের অডিও অ্যাম্প্লিফায়ার তৈরি করে রেডিওতে দেওয়া হতো। এবং এর পরবর্তী জেনারেশনে যে সমস্ত রেডিওগুলো আছে সেগুলো একটা মাত্র ড্রাইভার দিয়েই তৈরি করা হতো। কিন্তু এখানে দুটো ইনপুট আউটপুট ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা। তার মানে দেখে বোঝা যাচ্ছে এটা কত পুরনো হতে পারে রেডিওটি, যে ইনপুট আউটপুট ট্রান্সফর্মার দিয়ে ট্রানজিস্টর দিয়ে তৈরি। মানে ভালভের রেডিওর পরেই এই ধরনের রেডিওগুলো এসেছিল জার্মানিয়াম ট্রানজিস্টর দিয়ে। আমি বহু পুরনো রেডিও আপনাদেরকে দেখিয়েছি। তখন সার্কিট বোর্ড ইউজ করা হতো না, বিভিন্ন পার্টসের সঙ্গে পার্টস জয়েন্ট করে এই রেডিওগুলি তৈরি করা হতো। সার্কিট বোর্ডের চিন্তাভাবনা তখন মাথায় ছিল না, এর জন্যে এখন তো অনেক উন্নত হয়ে গেছে। এখন আইসি রেডিও তৈরি হয়ে গেছে, অনেক সহজ সার্কিট। কিন্তু আগে এই ধরনের রেডিওগুলো দেখা যেত। যাই হোক, আমি এই রেডিওটি আপনাদেরকে শুধু বাজানোই দেখাবো, এবং পরবর্তীকালে এই রেডিও কি প্রবলেম আছে সবই আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে পুরো রেডিওটি বাজানো দেখাচ্ছি, এবং আমি রেডিওটি পুরোপুরি কালার করেছি, এবং উপরে যে সমস্ত যেটা প্লাউডগুলো নষ্ট হয়ে গেছিলো সেইগুলোকে আমি কাঠের গুঁড়ো আর ফেভিকল দিয়ে আমি সেগুলোকে
একদম দেখিয়েছি যে কিভাবে আমি নতুন করেছি। যাই হোক, দেখুন রেডিওটি কেমন বাজছে। নমস্কার। দাদুর কুচরকাজ।